জয় গুরু, জয় নিতাই। নমস্কার। বং লাইভ 26 এর আরো একটি নতুন ভ্রমণ পর্বে সবাইকে স্বাগতম। আর যাত্রা সিরিজের পার্ট 4 এ আজকের এই যাত্রায় দেখতে পাবেন সবুজের ঘেরা গ্রামের রাস্তা, সাতগেছিয়া 400 কেবি পাওয়ার স্টেশন, মেমারির পথে প্রকৃতির সৌন্দর্য, আর শেষমেশ মেমারি স্টেশন ও শহরের কিছু মুহূর্ত। ভিডিও শুরুর আগে আমি বরাবরই যেটা বলে থাকি, আজও তার অন্যথা হবে না। আবারও বলবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি তারা তাড়াতাড়ি করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলুন এবারের ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে আমরা যে রাস্তাটায় আছি এটি হলো বর্ধমান কানলা রোড। বোহার আমরা পেরিয়ে এখন সাতগেছিয়ার দিকে। প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে সাতগেছিয়ার দিকে আমরা প্রবেশ করছি আস্তে আস্তে। চারিদিকে গ্রামের দৃশ্য, গ্রামের পরিবেশ বড়ই মধুর লাগছে। ওই দূরে দেখতে পাচ্ছেন এটা হলো সাতগেছিয়া পাওয়ার হাউস বা সাবস্টেশন। এই সাবস্টেশনটা হলো 220 কেবি, কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যেই এটা 400 কেবি পাওয়ার স্টেশন হয়েছে। তো এত বড় পাওয়ার গ্রিড গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আধুনিকতার প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যা মনকে বড়ই মধুর করে তুলছে। এই সাবস্টেশনটি WBSETCL এর সাবস্টেশন। এখন আমরা সাতগেছিয়ায়। এটা সাতগেছিয়া বাজার। পূর্ব বর্ধমানের মধ্যে সাতগেছিয়া একটা বড় জনপদ। এখান থেকে যেমন বর্ধমান যাওয়া যায়, ঠিক তেমন মেমারি ও মন্তেশ্বর যাওয়ার পথও এই একই রাস্তায়। একই রাস্তা বলতে এখান থেকে মন্তেশ্বর যাওয়া যায়। সাতগেছিয়া বাজারটা খুবই বড়। আমাদের যে নিত্য জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র এই সাতগেছিয়া বাজার থেকেই। এখানে আরেকটি কথা, এখানে মাছের বাজারটি কিন্তু খুব বড়, আর প্রতি শনিবার এখানে হাট হয়। এটা হলো মেমারির মন্তেশ্বর রোড। রাধাকান্তপুর, বন্তার ও কেষ্টপুর পার হয়ে আমরা এখন মেমারির দিকে। পূর্ব বর্ধমানকে ধানের ভান্ডার বলা হয়, আর সেটা রাস্তার দুপাশ দেখলেই বুঝতে পারছেন। একটি অপরূপ প্রাকৃতিক পরিবেশ, আর চারিধারে শুধু ধান আর ধান। এইসব দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে গল্প করতে করতে টোটোয় চলে যাচ্ছি মেমারির দিকে। আমার সাথে আছে আমার বোন, ওর নাম পলি, আর তার সাথে তো গোড়াগড়ি তো অবশ্যই থাকবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখন রাধাকান্তপুর চলে এসেছি। গল্পের মাঝে আবারও একবার বলে রাখি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ তাড়াতাড়ি করে দিন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমরা এখন বন্তার বলরাম স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছি। বন্তারের সম্বন্ধে একটু বলে নিই। এখানে মা চণ্ডীর মন্দির আছে। জ্যৈষ্ঠ মাসে খুব ধুমধাম করে মন্দিরে পুজো হয়, মেলাও বসে। মন্দিরের সামনে এক বিশাল মাঠ আছে, সেখানেই মেলা হয়। আমরা এখন মেমারি স্টেশনে। যে এক্সপ্রেসটি যাচ্ছে সেটি হলো কবিগুরু এক্সপ্রেস। কিছুক্ষণের মধ্যেই ডাউন বর্ধমান লোকাল চলে আসবে। আরে আজকে আমরা মেমারিতে কেন এসেছি সেটা তো বলাই হয়নি। অ্যাকচুয়ালি আমরা এসেছি আমার হাজব্যান্ডকে রিসিভ করতে মেমারি স্টেশন থেকে। আপনাদের একটা রিকোয়েস্ট করবো, মেমারি নিয়ে বিশদ যদি ভিডিও চান তাহলে কমেন্টসে অবশ্যই জানান। তাহলে আমরা মেমারি শহর নিয়ে বিশদের ভিডিও আপনাদের জন্য অবশ্যই করব। ডাউন বর্ধমান হাওড়া লোকাল চলে এসেছে। এটাতেই ঘোরাঘুরি বাবাও চলে এসেছে। উইকেন্ডে অর্থাৎ শনি রবির দিন ছুটি থাকায় ঘোরাঘুরি বাবা আসানসোল থেকে আর চলে এলো। ঘোরাঘুরিও খুবই খুশি, এতটাই খুশি যে
ওরাও বাবাকে রিসিভ করতে মেমারি স্টেশনে চলে এসেছে। এই রিসিভ পর্ব শেষ হওয়ার পর আমরা স্টেশনের বাইরে চলে এলাম। এবার যাত্রা ফিরে যাবার পালা। যাবার পথে মেমারি বাস স্ট্যান্ডে পৌঁছাতেই যাব। আর এর পরবর্তী পর্ব অর্থাৎ নবদ্বীপ ভ্রমণ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরব। শেষ করার আগে একটা কথা অবশ্যই বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে ভিডিওর পরবর্তী পর্বে। নমস্কার।